তো কিন্তু ওনারও তো একটা মেয়ে ছিল, ওনারও উচিত ছিল ওই মেয়েটারে ওখান থেকে সরানো নাকি ওনারে বাঁচানো, কিন্তু যে উনি তা করেনি, উনি তার পরিবর্তে আরও ওকে আগিয়ে দিয়েছে যে ওইটা করার জন্য। তার কারণ ওকে তিনজনের অনেক বড় শাস্তি দেওয়ার উচিত ছিল। করতেও পারে, করা যায় না, তার জন্য ওদের ওদের ওই শাস্তিটা দেওয়া উচিত ছিল, যে কারণ ওরা জেল থেকে ছাড়া পেয়ে আবার এই দিক এগের কোনো ক্ষতি করতে পারে। কারণ এই রাস্তাঘাটে চলা, যেহেতু আসিয়ার আব্বু অসুস্থ, বাড়ি থাকে না, এর কারণে এরা নিজেরা খালি মেয়েরা বাড়ি থাকে, এর কারণে ওরা যে যে কোনো পাশ থেকে এসে কোনো আক্রমণ করতে পারে এদের। ওর মেধা অনেক ভালো, যদি পরে অনেক ভালো রেজাল্ট করতে পারবে, আর পরবর্তীতে ও ভালো কিছু করারই করবে। না, এটা এই ওকে বেরোনোর আগে ওখান থেকে ওকে ডিভোর্স দেওয়া উচিত। আসিয়া অনেক ভালো ছিল, আমার ছোট 2 ভাই বোন ছিল, আমাদের বাড়িতে সবসময় খেলাধুলা করতো, আমার ভাই বোনদের সাথে স্কুলে যাওয়া আসা করতো, পড়ালেখা করতো, অনেক ভালো একটা মেয়ে ছিল। ও ও যাইতো, আমরা কত মারধর করেছি, কিন্তু এখন বুঝি যে ও আমাদের মাঝে নাই, এখন কেমন লাগতেছে আমাদের। হিটু শেখের ফাঁসির রায়, বাকিদের খালাস, এই নিয়ে আপনাদের প্রতিক্রিয়া? না, আমি বলতে কেমন লাগছে আসলে? কেমন আচ্ছা, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে? ভালো লাগছে। এই রায়ের অপেক্ষা ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আজকে চূড়ান্ত রায় দিল। কি দিল? হিটুর ফাঁসি হবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আপনি শুনেন না আগে? হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি, ফাঁসি হোক, ফাঁসি হোক। হিটুর যে ফাঁসি হয়েছে, আপনি কি খুশি? হ্যাঁ, খুশি। আর তার ছেলেরা যে ছাড়া পেল, এটা খুশি না আমি। হ্যাঁ, এটা খুশি না? না। কি কারণে? তার কারণ যে অন্যায় করেছে তার প্রতিবাদ যদি না করা হয় তাহলে তো আরো বাড়িয়ে যায়। সে জেলখানা থেকে বাইরে এসে কি আবার ইয়ে করবে? হ্যাঁ, করতে পারে হয়তো, খুব সম্ভব। তার কারণ আমি অন্যায় করেছি, আমাদের সাজা না হয় তা তো করতে বাধ্য হয়। হ্যাঁ, সময় থেকে গেল। আপনি কি প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। আপনি এটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। কেমন ছিল আপনি? খুব ভালো লোক, সবার সঙ্গে মেশে, ছোট না আমার লোক ছিল তো, সবার সঙ্গে মেশে। হ্যাঁ হ্যাঁ, খুব ভদ্র। হ্যাঁ হ্যাঁ। প্রতিবেশী না, আমি একটু দূর থেকে আসছি। আমি ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কাজী রাধানগর 3 নম্বর ওয়ার্ডের সভাপতি। আমি আসছিলাম আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটা গোয়াল ঘর এবং একটা গরু বাছুর সহ কিনে দিয়েছে, এটা দেখার উদ্দেশ্যে আসছি। আমার উপজেলার আমির সাহেব এবং মাগুরা জামাতের আমির উনরা এখানে গত কয়েকদিনের ভিতর দিয়ে গেছে, ওইটা দেখার জন্য আসছি। জি 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 জি। প্রতিক্রিয়া আমাদের, আমরা সহ আমাদের এলাকাবাসী সবাই আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি যে এটা রায়টা সঠিক হয়েছে এবং এটা ন্যায় বিচার হয়েছে। এটার বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে, এটা আদালত যেটা রায় দিচ্ছে এটাই আমরা সন্তুষ্ট, কারণ যেটা যে দোষী সাব্যস্ত হয়েছে সে সাজা পেয়েছে, আর যারা খালাস পেয়েছে সেটা তো আদালতের মাধ্যমে হয়েছে, ন্যায় বিচার পাইছে। জি, তো আমরা মনে করি যে এটা সঠিক বিচার হয়েছে। জি, শুনলাম ভালো, এটা একটাই একটা মনে দুঃখ থেকে ক্ষমা করে, দুটো লোকেরও ফার্স্ট ইয়ার একটু উচিত ছিল আর কি। আর মেন আমরা খুশি যে মেন আসামি যে ফাঁসির হুকুম হবে, এত আমরা মানে আছি আত্মা ভালো, শান্তি, আমরাও খুব শান্তি পাই আর কি, এটাই। হ্যাঁ, আপাতত আইনি দেওয়া হয়েছে, আইন করলে আইনের গতিতেই বিচারের সঠিক হয়েছে, এটাই সঠিক যা পাইছি তাই পাইছি। আমার আগে এক জায়গায় বাড়ি ছিল ওই ভিতরে, এখন যা বাড়ি এনে করছে, আমি যেন জমি আছে এই জায়গায় দেখতে আসি আর কি মাঝে মাঝে। হ্যাঁ, এ আমাকে বাঁচতে হয় এরকম, আসে নাতি নয়। এবার পাড়াপড়শি এবারও এই না, মানে নিজেকে টাচের ভিতরে কি ধরেন। হ্যাঁ, এরপর না
তাই আমরা সবসময় আসি চলি ফিরি তাই আর কি। আগে একবার মধ্যেই ছিলাম আর কি। আর সবাই যাতে বুঝুক যে এইরকম যাতে না আর এইরকম না কিছু করে। এই যে জনগণে যে দেখলে যে ময় মুরব্বী যাবারে বাচ্চার ফারোয়ার নাই অত্যাচার করবে, এই ধরনের যাতে না করে, এটাই আমি সবচাইতে ই করি। হ্যাঁ, আমাদের সম্পর্কে নাতি নইতো খুব ভালো ছিল, ওর মতো নেই আমাদের পাড়ার ভিতর ছিল না, সবসময় খুব হাসি খুশি থাকতো। হ্যাঁ, ওরা 3 বোনই একরকম, খুব সুন্দর। হ্যাঁ, ওরা 3 বোনই। আর সে আমরা এমনিতে যাই তো সবসময়, আমরা এই যে কাকা মাঠে টাটে যাই, ওরা খুব সুন্দর ই করে, আসে আর দাদা দাদা করে ই করে। আর আসলে তো অবৈধ করছে, জমের অবৈধ। এত জঘন্য মানুষে করতে পারে না, এই আর কি, বুঝছেন। ধন্যবাদ।